শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। শেষ টেস্ট খেলতে কাল সিলেট থেকে চট্টগ্রাম যাবে বাংলাদেশের জিম্বাবুয়ে। সুযোগ পেলে অভিষেক রাঙাতে চান স্পিনার তানভীর। হৃদয়ের শাস্তি কমাতে কোড অফ কন্ডাক্ট পরিবর্তন উচিত হয়নি মন্তব্য ফাহিমের। ম্যাচ নিষেধাজ্ঞা পুনর্বহাল। এবছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ, 2026-এ হোম অর অ্যাওয়ে ফরম্যাটে আয়োজনের লক্ষ্যে এমন সিদ্ধান্ত। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি হবে অনলাইনে। সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে 18,000 দর্শকের খেলা দেখার সুযোগ। এবার বিস্তারিত। সিলেট টেস্ট হারের তিক্ততা নিয়ে শুক্রবার সকালে চট্টগ্রাম যাবে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে সিরিজ হার এড়ানোর লড়াই, ওপেনিং সংকট কাটাতে 3 বছর পর ফেরানো হয়েছে এনামুল বিজয়কে। ডিপিএল খেলতে থাকা বিজয়ের লাল বলে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ। অন্যদিকে একাদশের সুযোগ পেলে অভিষেক রাঙাতে চান স্পিনার তানভীর ইসলাম। শেষ 10 ইনিংসে স্লিপ অথবা কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জয়। সুইং বাউন্সের বিরুদ্ধে তার টেকনিকে গলদ প্রতিপক্ষ ঠিকই ধরতে পেরেছে, কিন্তু জয় নিজেকে শোধরাতে পারছেন কই। সাদমানও ধারাবাহিকতার অভাবে ভোগাচ্ছেন। ওপেনিংয়ের সংকট কোনো মতেই কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। তামিমের অবসরে বরং আরও প্রকট এই সমস্যা। 3 বছর পর টেস্ট দলে ফিরে এনামুল বিজয় কি পারবেন আশার আলো দেখাতে? বিজয় তো ওয়ানডে ফরম্যাটের ডিপিএলে ভুরি ভুরি রান করে নির্বাচকদের ডাক পেয়েছেন। ফরম্যাট বদলে লাল বলে ইনিংস শুরুর অগ্নিপরীক্ষায় প্রত্যাবর্তনের চাপও যে থাকবে। অবিশ্বাস্য। এর আগে প্রায় 8 বছর পর টেস্টে ফিরে 2022-এর জুনে উইন্ডিজে করেছিলেন 23 ও 4 রান। গ্রস আইলেটে সেই ম্যাচে অবশ্য 4-এ ব্যাটিং করেছিলেন বিজয়। নাহিদের পিএসএল মিশনের কাছে বোলিং কম্বিনেশনও বদলে যাবে দ্বিতীয় টেস্টে। স্পিনার বাড়িয়ে খেললে সুযোগ হবে তানভীর ইসলামের। প্রথম শ্রেণীর ক্রিকেটে 41 ম্যাচে 134 উইকেট তানভীরের। 5 উইকেট নিয়েছেন 6 বার, একবার 10 উইকেট। সুযোগের অপেক্ষায় এই স্পিনার। যদি আমি সুযোগ পাই খেলার, তাহলে টিম সিচুয়েশন অনুযায়ী যে জিনিসটা প্রয়োজন চেষ্টা করবো ইনশাল্লাহ ওইটাই করার। টিম থেকে 2টা প্ল্যান দেয়, হয় ইকোনমি বোলিং করতে হবে, নাইলে উইকেট টেকিং বোলিং করতে হবে। এখন আমাকে যেই জিনিসটা দিবে আমি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করব। চট্টগ্রামে 2014-তে জিম্বাবুয়েকে টেস্টে 186 রানে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে তামিম ইমরুল মুমিনুল করেছিলেন সেঞ্চুরি। সেই স্মৃতি হাতড়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজতে হবে শান্তর দলকে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠের আম্পায়ারের সঙ্গে তাওহিদ হৃদয়ের অসৎ আচরণ দেশের ক্রিকেটে খারাপ উদাহরণ হয়ে থাকবে মন্তব্য সিসিডিএম প্রধান নাজমুল আবেদিন ফাহিমের। এছাড়াও বিসিবির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী হৃদয়ের শাস্তি কমছে না, বহাল থাকছে আরও 1 ম্যাচের নিষেধাজ্ঞা। এক হৃদয়কাণ্ডে তোলপাড় বিসিবি। ডিপিএলে ম্যাচ চলাকালে আম্পায়ারের সঙ্গে অসদাচরণে 2 ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পান মোহামেডান অধিনায়ক। পরোক্ষ প্রভাবে পরিবর্তন আনা হয় বিসিবির কোড অফ কন্ডাক্টে। খোফ থেকে সিসিডিএম কমিটির টেকনিক্যাল আহ্বায়ক পদ থেকে এনামুল মনির পদত্যাগ, আম্পায়ার সৈকতের চাকরি ছাড়ার হুঁশিয়ারি নাড়িয়ে দেয় বিসিবিকে। পুরো ঘটনায় বিব্রত বিসিবি সিদ্ধান্ত নিয়েছে দ্রুত। সিসিডিএমের প্রধান হয়ে ভুল স্বীকার নাজমুল আবেদিনের। জানিয়েছেন হৃদয়ের শাস্তি বহাল থাকছে আগের নিয়মেই। প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি, সেটাকে ভয়েড হিসাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে এবং সেটা ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাবে না। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা হৃদয়ের আচরণে বিস্মিত ফাহিম। মাঠের খেলার সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা তার। যত বড় মাপের খেলোয়াড় হবে তার দায়টা তত বেশি থাকবে এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত সবার চোখে পড়বে, এটি স্বাভাবিক এবং এগুলি এক্সাম্পলারি হবে, সেটাও স্বাভাবিক। এটার থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা। তো আমার আশা থাকবে এবং আমরা চেষ্টা করব এগুলোকে কম্পালসারি করার জন্য।
বোর্ডের সবকিছুতেই যেন ভর করছে বিশৃঙ্খলা। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সভাপতির আর্থিক অনিয়মের নানান তথ্য। সত্যতা প্রমাণের আগে কোনো মন্তব্য করতে চান না ফাহিম। কিছু ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এটুকুই জানি, বাট স্পেসিফিক আমার কাছে আমরা জানি না। যে ব্যাংকে রাখা হয়েছে বা আদৌ এত টাকা রাখা হয়েছে কি না, বা যেখানে রাখা হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস কি, এগুলো না জেনে আসলে কমেন্ট না করাটাই আমার জন্য। নানান নেতিবাচক শিরোনামে বিসিবি টাইগার ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে প্রতিনিয়ত। দায়িত্ববোধ থেকে সবাইকে কাজ করার আহ্বান নাজমুল আবেদিনের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ। 2026-এ আয়োজন করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। হোম অর অ্যাওয়ে ফরম্যাটে করতে আরও সময় প্রয়োজন, এ কারণেই পেছানো হয়েছে টুর্নামেন্ট। তবে 2026 বিশ্বকাপের বছর বলেই সাফ চ্যাম্পিয়নশিপ আরও পেছাতে পারে বলেছেন সাফের সভাপতি কাজী সালাউদ্দিন। সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে নাটকীয়তা, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন দ্বিধাদ্বন্দ্বে। প্রথমে হোম অর অ্যাওয়ে ফরম্যাটে আয়োজনের কথা বলা হয়, পরবর্তীতে এবছর আগের মতোই সেন্ট্রাল ভেন্যুতে করার সিদ্ধান্ত জানায়। সম্ভাব্য সময় জুন জুলাই, আয়োজক চূড়ান্ত ছিল না। এবার আকস্মিক বিবৃতিতে জানানো হলো এবছর হচ্ছে না দক্ষিণ এশিয়ার সেরা টুর্নামেন্ট। 2026-এ হোম অর অ্যাওয়ে ফরম্যাটেই আয়োজনের প্রত্যাশা সাফের। বলা হয়েছে সদস্য দেশগুলো এবং কমার্শিয়াল রাইটস হোল্ডার স্পোর্টস 5 মনে করে মসৃণভাবে এই আয়োজন সম্পূর্ণ করতে আরও সময় প্রয়োজন। সাফের অফিসিয়াল সাইটে বিবৃতি থেকে সাফ স্থগিতের খবর ছড়িয়ে যায়। সাফের পক্ষ থেকে তখন পর্যন্ত বাফুফেকে কিছুই জানানো হয়নি, অথচ সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন। সামনে জুন উইন্ডোর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, ওইটার অংশ হিসেবে আমরা সামনে জুলাইতে সাফেরও প্রস্তুতি ছিল। আমরা আপনাদের গণমাধ্যম থেকে প্লাস হচ্ছে সাফের একটা প্রেস রিলিজে আসলে দেখলাম যে সাফটা 2025 সাফটা এইবার অনুষ্ঠিত হচ্ছে না। তো আমরা অফিসিয়ালভাবে এখনও আমরা চিঠি পাইনি। আমরা যদি চিঠি পাই তারপরে প্রতিক্রিয়া জানাবো আমাদের। 2026-এ ফুটবল বিশ্বকাপ। সাফের ওয়েবসাইটে বলা হচ্ছে বিশ্বকাপের আমেজে হোম অর অ্যাওয়ে ফরম্যাটেই খেলা আয়োজন করতে চায় তারা, কিন্তু বিশ্বকাপের বছর সাফ আয়োজন নিয়ে শঙ্কা যৌক্তিক। 2026 is a World Cup year. এইখানে হোম এন্ড অ্যাওয়ে সময় বের করা উইল বি ডিফিকাল্ট। সেই জন্য ডিসিশন হয়েছে যে প্রপারলি টুর্নামেন্টটা করতে গেলে আমরা 2027-এ এটা প্রপারলি হোম এন্ড অ্যাওয়ে করবো, সো দ্যাট নতুন ডাইমেনশনে যেন ওয়ার্ল্ড কাপ আমাদের সাব চ্যাম্পিয়নশিপে চলে যায়। জুন জুলাইয়ে সাফ চ্যাম্পিয়নশিপ না হলে ওই সময়ে কি করবে বাংলাদেশ দল? ত্রিদেশীয় কোনো সিরিজ আয়োজনের পরিকল্পনা নাকি আছে বাফুফের? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হবে অনলাইনে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে 18,000-এর বেশি সাধারণ দর্শক টিকিট কেনার সুযোগ পাবেন। তবে ক্যাটাগরি ও মূল্য নির্ধারণ হয়নি এখনও। 10 জুনের ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে স্টেডিয়াম এলাকায় ফ্যান জোন করার পরিকল্পনা ফেডারেশনের। 5 বছরের সংস্কার কাজ শেষে ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ হবে এখানে। হাতে সময় কম, স্টেডিয়াম প্রস্তুত করতে তৎপর বাফুফে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে কম্পিটিশন কমিটি সভা করেছে। পরে গ্যালারি ও মাঠ ঘুরে দেখেছেন তারা। এএফসির নিয়ম অনুযায়ী মাসখানেক আগেই ম্যাচ ভেন্যু নিশ্চিত করতে হয়। বাফুফে এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামের নাম এএফসিকে জানিয়েছে। সংস্কার শেষের ডেডলাইন 22 মে। নির্ধারিত সময়ে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী বাফুফে। যদিও মাঠের পিচ, গ্যালারি শেডে ফ্লাডলাইট লাগানো সহ আরও কিছু কাজ বাকি আছে। ফুটবল ফেডারেশন অলরেডি মাঠের কাজটা বুঝে নিয়েছে। যদি আপনারা দেখেন মাঠে কাজ চলছে প্রত্যেক দিন। আমাদের প্রক্রিয়া চলমান থাকবে যেন আমরা ডিসকাশনের মাধ্যমে কাজগুলি 22 তারিখের ভিতরে ইনশাল্লাহ শেষ করে মাঠকে রেডি করে ফেলতে পারি জুনের 10 তারিখের জন্য। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক হবে। লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে সমিত ফাহমিদুলদের। এমন ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করার পরিকল্পনা বাফুফের। টিকিট না পাওয়া ফ্যানদের জন্য থাকছে আলাদা পরিকল্পনা। আমরা গ্যালারির জন্য 18,300 সিট আমাদের নির্ভর করা আছে। সবাইকে একই মর্যাদা দিব, সবাইকে ইকুয়ালভাবে ট্রিট করব, বাট ক্যাটাগরি ওয়াইজ প্রাইসিং সেট হবে, ক্যাটাগরি ওয়াইজ টিকিট সেল হবে। আর কীভাবে সেল করবো ওইটা আমাদের একটু মত বিনিময় করতে হবে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে, আমাদের প্রেসিডেন্টের সাথে। খেলার বাইরেও কিছু প্রোগ্রাম হবে যেন যারা খেলা দেখতে পারবে না মাঠে বসে যেন
বাইরে কোনো একটা ফ্যাসিলিটিতে বসে একসাথে উল্লাস করতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ বড় উপলক্ষ হতে যাচ্ছে দেশের ফুটবলে। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক বাফুফে। ম্যাচের ৪৮ ঘন্টা আগের থেকে বন্ধ রাখা হবে স্টেডিয়াম এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে ১০৩ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আগে ব্যাট করে ২৮৯ রান করে বাংলাদেশ, জবাবে লঙ্কানরা অল আউট ১৮৬ রানে। বৃহস্পতিবার দুই অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন হয়। সফরে ৬টি ওয়ানডে খেলবে টাইগার যুবারা। ২৬ এপ্রিল প্রথম ম্যাচ, শেষ ম্যাচ ৮ মে। প্রস্তুতি ম্যাচে 50 করেছেন অ্যালেন ও দেবা। রিজান ও জাওয়াদের ৪০-এর ঘরে স্কোর। জবাবে ৪১ ওভার ২ বল টিকে ১৮৬ রানে গুটিয়ে যায় লঙ্কান যুবারা। রাতুল ৪টি আর রাফি নেন ৩ উইকেট। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা করেন। সেখানে বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে একটি ফাউন্ডেশন গঠনের কথা বলেন ইউনুস। কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। রাঙামাটি বান্দরবান ম্যাচের মধ্য দিয়ে রাঙামাটির মারি স্টেডিয়ামে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। দুই জেলার মধ্যকার খেলায় ১-০ গোলে রাঙামাটিকে হারায় বান্দরবান। এর আগে শুক্রবার বিকেলে মারি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন। দীর্ঘ ২৭ বছর পর রাঙামাটিতে এই আসর অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলাটি পরিচালনা করে ফিফা রেফারি রাঙামাটির জয়া চাকমা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।